সারা শরীর থেকে রক্ত ঝরে মাটিটা ভিজে যাচ্ছে। হারেশ কীর্তনে শুনেছিল যে কীর্তন শিল্পী বলেছিল যে নাকি ভগবানকে ভালোবাসে ভগবান নাকি তার হয়ে যায়। ভক্তের কোনো কষ্ট হলে, ভক্তের কোনো ব্যথা হলে সেটা নাকি ভগবানের ব্যথা হয়। প্রভু, আমি জানি না যে আমি তোমার ভক্ত কিনা, আমি যে হরিনাম ছাড়তে পারি না, আমার হরিনাম যে বড় ভালো লাগে, আমি যে বড় ভালোবাসি, এরা আমাকে এত মারছে তবু আমার হরিনাম যে ছাড়া হলো না। প্রভু, তুমি আমার দুঃখে দুঃখ পেও না, আমার কষ্ট যেন তুমি নিজেকে কষ্ট দিও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার, এতে যদি তোমার দুঃখ হরি আমার যা হবার হবে, ওগো তুমি কেন, তুমি কেন দুঃখ পাবে, ও আমার যা হবার হবে, কেন তুমি দুঃখ পাবে, ওগো সুখেই থাকো সুখময় হরি আমার মানুষ সন্তাপনাশিতে, যদি তোমার দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনাশিতে, যদি তোমার আবার দুঃখ আবার তুই কিছু না করছিস। ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম, ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম। বার বার চাবুক মেরে যাচ্ছে, সারা শরীর থেকে রুধির ঝরে পড়ছে, তবু সে কৃষ্ণ নাম করে যাচ্ছে। বাইশা বাজারে গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করা হচ্ছে, সারা শরীর থেকে রক্ত অংশ, টুকরো টুকরো মাংসগুলো মাটিতে পড়ছে, তবুও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম, ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। সেপাইরা মারতে মারতে নিজেরা এত আলা হয়ে গেছে, ওই ছাড় কথাটা আর বেরোচ্ছে না, শুধু বলে যাচ্ছে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, হরে হরে। তুমি কি কোনো পীর, তুমি কি কোনো ভয়ঙ্কর, এত মারছি, সারা শরীরের যত রক্ত ছিল সব ঝরে গেছে, শরীর থেকে টুকরো টুকরো মাংস মাটিতে পড়ছে, তবু তোমার মুখ থেকে কৃষ্ণ নাম যাচ্ছে না। আর তোমাকে কৃষ্ণ নাম ছড়াতে গিয়ে আমাদের মুখে
কৃষ্ণ নাম সার হয়ে গেছে। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরি নাম। আদেশ বলে উঠলো, কি বললে সে ভাই? তোমাদের মুখে কৃষ্ণ নাম সার হয়ে গেছে। আহা, কি মধুর কথা, কি আনন্দের কথা। ভজ শ্রী কৃষ্ণ। আবার গিয়ে উঠল, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে হরিব। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় মোর প্রাণ রে। জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় মোর প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সেবাই, তোমরা হলে আমার পরম বন্ধু, তোমরা হলে আমার প্রাণের প্রাণ। তোমরা কিনা আমার মতো করে কৃষ্ণ নাম বলছো। তোমরা যা বলবে আমি তাই করব। বলো সেবাই। হরে কৃষ্ণ। আমাদের কমিটির পক্ষ থেকে ভিক্ষার জন্য আপনাদের কাছে যাবে, অবশ্যই আপনারা ভিক্ষা দেবেন। আপনাদের ভিক্ষাতে এত বড় মহতি হরিবাসর এতদিন থেকে চলে আসছে, আরো বহু বছর ধরে চলে আসবে, অনন্তকাল ধরে চলবে এই হরিনাম। যাতে একইভাবে থাকে তার জন্য অবশ্যই আপনারা সাহায্য করবেন। জীবনে অনেক পয়সা আসে, অনেক পয়সা চলে যায়, কেউ কারো নয় বাবা জগতে। যে ছেলেটার জন্য লক্ষ লক্ষ টাকা রোজগার করলাম, যে ছেলেটার জন্য সারা জন্ম কেঁদে মরলাম, একদিন সেই ছেলেটাই বলে, বাবা তুমি আমার জন্য কি করেছো? জয় নিতাই। সেটাও শুনতে আমাদের ভালো লাগে কিনা। মায়া, ওই যে ছেলেটাকে ছোট থেকে মানুষ করেছি, মায়া। লাঠি জুতোটা খেতেও আমাদের ভালো লাগে, কিন্তু হরিনামে যে আমার সব থেকে আপন আমার ভগবান, তার নামে আমাদের 5টা টাকা 10টা টাকা বেরোয় না। হরে কৃষ্ণ। শ্রী ভক্তমণ্ডলী, যে আমাদের ইহ জগতের সব থেকে আপন, সে বেঁচে আছে আমাদের মতন এই ভক্তের কাছে, ভক্তের হৃদয়ে। তাই সবাই সাহায্য করবেন, কেউ যেন উঠে চলে যাবেন না। যতটুকু পারবেন দেবেন। সেপাইদের জড়িয়ে ধরেছে। তোমরা হলে আমার প্রাণ, তোমরা হলে আমার পরম বন্ধু। যা বলবে তাই করব, যা বলবে তাই করব। বলো কি করতে হবে? জানো হারেশ, তোমাকে হরিনাম ছাড়াতে গিয়ে আমাদের মুখেই হরিনাম সার হয়ে গেছে। আমাদের মুখে আর কোনো কথা বেরোয় না, শুধু কৃষ্ণ নাম আর হরিনাম, কৃষ্ণ নাম আর হরিনাম। গোড়াই কাজী সে আদেশ করেছে যে তোমার মুখ থেকে যেন হরিনাম আমরা ছাড়াতে পারি, আর যদি না ছাড়াতে পারি তাহলে আমাদেরকে সে কতন করবে, আমাদেরকে সে শেষ করে দেবে। আমাদের ঘরে বিবি আছে, বাচ্চা আছে, আমরা যদি না বেঁচে থাকি আমাদের ঘরের লোকগুলো বাঁচবে না। আচ্ছা হারেশ, তুমি যখন আমাদের বন্ধু বললে, আমাদের হয়ে একটা কাজ করবে, বলো কি করতে হবে? শোনো, তুমি না পালিয়ে যাও, তুমি কোথাও পালিয়ে যাও।
তোমাকে হরিনাম আমরা চালাতে পারবো না। আমরা বুঝতে পেরেছি তুমি সামান্য মানুষ নাও, তুমি নিশ্চয় কোনো বীর বা ভগবান। তোমাকে মারতে গিয়ে আমরা হরিনাম করছি। যাও যাও, তুমি পালিয়ে যাও। এই নাও, এই নাও, আমাদের কাছে যে টাকা পয়সা আছে এগুলো নাও। আমাদের গায়ে যে গয়না আছে, এই গয়নাগুলো, এই টাকাগুলো সব তোমাকে দিলাম। তুমি যাও, এগুলো নিয়ে তুমি চলে যাও, তুমি পালিয়ে যাও। হারেস বলে উঠল, চোরের মতো আমি পালাবো না। অন্য কিছু বলো। কি করে বলি বলো? তুমি যে আমাদের বন্ধু বলেছো, পরম আত্মীয় বলেছো, কিন্তু আমরা নিজের স্বার্থের জন্য, নিজেরা বাঁচবার জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি, হারেস তুমি মরে যাও, তুমি মরো, তুমি প্রাণটা ত্যাগ করো। প্রাণ ত্যাগ করলে তোমরা সুখী হবে। বেশ বেশ ভাই, আমি কথা দিলাম আমি মরব, তবে আমি মরলে আমার এই মরদেহটাকে তোমরা সৎকার করবে তো? সেপাইটা বলে উঠলো, করবো না। যতই হোক তুমি হাবিবুল্লাহ ছেলে, তুমি মুসলমানের ছেলে, তোমাকে আমরা কব্বর দেব। ওই সেপাইদের মতো কেউ কেউ বলে উঠলো, না 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 না, ওকে কব্বর দেওয়া যাবে না। ও সারা জন্ম শুধু হিন্দুদের নাম করেছে, হরি নাম করেছে। এক কাজ কর, ওকে সমাধি দে। কেউ কেউ বললো ওকে পুড়িয়ে দে, কেউ কেউ বললো না না, ওসব করে কাজ নাই, এত সব খেটে লাভ নাই, এর থেকে বরং নদীর জলে ওকে টেনে ফেলে দেব। হারেস বলল, শেষের কথাটাই রেখো তোমরা, এক কাজ করো না, এক কাজ করো, আমি মরে গেলে আমার এই মরদেহটাকে নদীর জলে তোমরা ফেলে দিও, কথা দাও। সেপাইরা কথা দিল, বেশ হারেস, তুমি যখন আমাদের পরম বন্ধু বলেছো, পরম আত্মীয় বলেছো, তোমার এই হরিনামে আমরা যখন এত আনন্দ পেয়েছি, কথা দিলাম তুমি মরে গেলে তোমার এই মরদেহটাকে আমরা নদীর জলে ফেলে দেব। হারেসের কি আনন্দ প্রভু! এই সব তোমার করুণা, তোমার দয়া। তুমি প্রমাণ করে দাও যে নামের মহিমা কি। সবাই জানবে আমি মরে গেছি, কিন্তু তুমি যেন আমার প্রাণ থেকে বেরিয়ে যেও, কারণ আমি জানি তুমি বাইরে কোথাও নাই প্রভু, তুমি আমার অন্তরে আছো, আমার হৃদয়ে আছো, আমার প্রাণে আছো। মুসলমান কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, প্রাণের মতো আত্মার সম আমাদের আছো অন্তরতম, প্রাণের মতো আত্মার সম আমাদের আছো হে অন্তরতম, মন্দির রচি বিগ্রহ করি, মন্দির রচি বিগ্রহ করি, দেখে হাসো তুমি স্বামী, অন্তর জামি, অন্তরে তুমি
অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধে কুসুমে সৌরভ সম গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো চড়া তুমি বহুরূপী তুমি রূপহীন তুমি বহুরূপী তুমি রূপহীন তব লীলা হেরি অন্তবিহীন তব লোকচরি খেলা সহচর আমি যে দিবস যাবি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি অন্তর জামি অন্তর জামি ভগবানকে স্মরণ করতে করতে ভগবানকে মনন করতে করতে হারে সে দেহটাকে মাটিতে লুটিয়ে দিল গৌর কাজীর লোকরা ভাবলো যে হারে সে মরে গেছে ওরে হারিস মরে গেছে ওরে হারিস মরে গেছে ওই দেখ হারিস মরে গেছে হারিস মরে গেছে ওরে ওরে হারিস মরে গেছে চল চল আর দেরি নয় সন্ধে হয়ে আসছে আমি যদি কাজে খবর না দিতে পারি শেষ হয়ে যাব তাড়াতাড়ি চল জলে টেনে দেহটাকে ফেলে দিল অন্তরে যার ভগবান হৃদয়ে যার ভগবান প্রাণে যার ভগবান তাকে কে কেউ মারতে পারে গো বলে না রাখে হরি তো মারে কে হারে সে সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেছে সারা শরীরে রক্ত শেষ হয়ে গেছে মাংসগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেছে সেই হারেসের ভেতরে ভগবান হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে জলে ভাসতে ভাসতে যাচ্ছে ইচ্ছামতির উপর দিয়ে হারেসের দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে ঢেবের উপর ঢেব দিয়ে সেই দেহটা গঙ্গায় পৌঁছে গেছে হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাত্রি পেরিয়ে যখন প্রভাত হয়ে গেছে সেই প্রভাত কালে অদ্বৈতাচার্য গঙ্গার তীরে ভগবানের নাম করতে করতে আসছে আর এমন সময় দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে আর মুখে সেই হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল প্রভাত আরম্ভে পরমানন্দে
কৃষ্ণ কৃষ্ণ না গাহো রে প্রভাতয়ারম হে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ না গাহরে প্রভাতয়ারম্ভে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ না গাহো রে প্রভাতয়ারম হে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ নাম গাবো রে কৃষ্ণ হিমা কৃষ্ণ হি বিনা কৃষ্ণ হি মাতা কৃষ্ণ হি পিতা কৃষ্ণ পতিত সখা রে কৃষ্ণ হি মাতা কৃষ্ণ হি পিতা কৃষ্ণ পতিতার সখা রে কৃষ্ণের কনয়া পুরাইয়ে অভিলাষ কৃষ্ণে ভব পারে লয়ে যাবে রে প্রভাতয়ারম হে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ গাও দেব প্রভাতয়ারম হে একদিকে অদ্বৈতাচার্য হরিনাম করতে করতে আসছে আর সেই সময় হারেসের দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল ধরি হরে কৃষ্ণ ধরি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি একই একই আমার সঙ্গে সঙ্গে কে যেন হরে কৃষ্ণ হরি বল বলছে কই কই গঙ্গার ঘাটে তো আমি এই গঙ্গার ঘাটে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তাহলে হরি বল শব্দটা কোথা থেকে আসছে কান পেতে ভালো করে শুনছে যে নদীর জলের থেকে যেন আসছে ওই তো একটা মরা ভেসে যাচ্ছে ওই মরাটার থেকে কি নাম আসছে গঙ্গায় ঝাঁপিয়ে পড়লো অদ্বৈতাচার্য ঝাঁপিয়ে মরাটাকে তুলে নিয়ে এলো তখনও পর্যন্ত সেই মরার থেকে শব্দ বলছে হরে কৃষ্ণ হরি বল 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 হরে কৃষ্ণ হরি বল
কৃষ্ণ নামে জ্ঞান হারিয়েছে, কৃষ্ণ নামের জ্ঞান ফিরবে। আমি বুঝেছি বুঝেছি, এ যে বড় ভক্ত, এ যে পরম ভক্ত আমার প্রভু। তাই কর্ণের কাছে গিয়ে অদ্বৈতাচার্য সেই কৃষ্ণ নাম পুনরায় দিল, পুনরায় দিয়ে দিল। হরি বল, হরে হরি 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 নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সেই হারেসের দেহটা উঠে বসলো। প্রেমানন্দে হরি হরি বল। হরি ঠিকই বলেছি, হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমি ঠিকই ভেবেছি। এই যে বড় ভক্ত, এই যে আমার প্রভুর বড় ভক্ত, কৃষ্ণ নামে যে জ্ঞান হারিয়ে গেছিল। আরে আরে আয় বাবা আয়, তুই আমার বক্ষে আয় বাবা, আয় তুই আমার বক্ষে আয়। হারেসকে অদ্বৈতাচার্য বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। হারেস সঙ্গে সঙ্গে দূরে ছিটকে গেল। না 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 ঠাকুর, না ঠাকুর, তুমি আমায় ছুঁয়ে না, আমি যে অস্পৃশ্য, আমি যে মুসলমানের ছেলে, আমাকে ছুলে তোমার ধর্ম নষ্ট হবে। অদ্বৈতাচার্য বলেছে, কে বলেছে, কে বলেছে তুই অস্পৃশ্য? যে কৃষ্ণ নাম করে সে কখনো কি অস্পৃশ্য হয়? বরং যে করে না সেই হয় অস্পৃশ্য। তোর মুখে যে কৃষ্ণ নাম, ওরে বাছা, তুই এত পবিত্র, এত পবিত্র, তোকে স্পর্শ করে আমি আজ পবিত্র হয়ে গেলাম। ঠাকুর তুমি পাগলামি করো না ঠাকুর, আমি মুসলমানের ছেলে, আমার নাম হারেস। ও ঠিকই বলেছিস, তোর নাম হারেস কেন হয়েছে জানিস? ওই যে কৃষ্ণ নামে তুই নিজেকে হারিয়ে ফেলেছিস। আর তাছাড়া মনে কি করে বরণ ফুলে, মনে কি করে বরণ ফুলে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে। বলি যে কুলে তোমার জন্ম হোক না, দেখো আলে তোমার জন্ম হোক না, ওগো যে কুলে তোমার জন্ম হোক না, মনে যে খুলে তোমার জন্ম হোক না। সদাই ভক্তি মূলে মনে কি করে বরণ ফুলে। আরে যে কুলে তোমার জন্ম হোক না, কে বলে ভক্তি মূলে, মনে কি করে বরণ ফুলে। আমি জাতির বিচার করি না গো, 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 যে হরি বলে তারে নিকলে জাতির বিচার করি না গো, যে হরি তারে নেই কোলে, যে হরি বলে তারে নিকলে জাতির বিচার করি না গো, হরি বলে চলে, জাতির বিচার, আহা জাতির বিচার করি না গো। হারেস, তুমি কৃষ্ণ নামে নিজেকে হারিয়েছো, তাই তো তুমি হারেস। যাও যাও গঙ্গায় স্নান করে এসো, আমার ছেলেরা তোমায় কপিল বহির বাসতে দেবে, আমি তোমার কর্ণে মন্ত্র দেব, আজ থেকে আমার পরিচয় হবে তোমার পরিচয়। ও মা, যারা গুরুচরণ আশ্রয় করেছেন, সদ্গুরুর কৃপা পেয়েছেন, তারা কি জানেন যে তাদের কোন কুলে জন্ম হয়েছে?
যেদিন গুরুদেব জন্ম দিলেন, যেদিন গুরুদেব আমার কর্ণে মন্ত্র দিলেন, সেদিন আমার নতুন জন্ম হলো। গুরুর কুলই হলো আমার কুল। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আমি যে কুলেই জন্ম নিই না কেন, যেদিন গুরুদেব কর্ণে মন্ত্র দিলেন আমার কিন্তু নতুন জন্ম হলো। ওই গুরুদেবের কুলই হলো আমার কুল। তাই দেখবেন গুরুদেব যখন দেহ রাখেন তখন সেই শিষ্যকে কি করতে হয়? সমস্ত পালনটা করতে হয়। পিতা মারা গেলে, মা মারা গেলে যেমন পালন করতে হয়, ঠিক একই পালন করতে হয়। কারণ সে পিতৃতুল্য, মাতৃতুল্য। পিতামাতার কুলকে রক্ষা করার জন্য, পিতামাতাকে সদ্গতি দেওয়ার জন্য সন্তানের যেমন কর্তব্য থাকে, তেমনি গুরুর যাতে সদ্গতি হয় সেই জন্য শিষ্যেরও কিছু কর্তব্য থাকা দরকার। তাই গুরুকরণ আমাদের করতেই হবে মা। যে কারণে মীরাবাই সুন্দর তার লিখনিতে বললেন, পাইও জীবনে। এই যে আমার পরেই যে কীর্তন গান করবে দীপক মণ্ডল, আমি যখন কীর্তন গান করতে আসছিলাম তখন সে আমার কানে কানে বলল, দিদি ভাই সব করবেন, ভজন গান করবেন না। মানে ভজন গান বলতে এখন কোনগুলো জানেন? যেগুলো নাচ হয়, মানে ধেই ধেই করে অর্কেস্ট্রারের মতো গান, অর্কেস্ট্রারের মতো বাজনা, অর্কেস্ট্রারের মতো নাচ, সেইগুলোকে সবাই ভয় পায়, কারণ সেইগুলো কীর্তনটাকে একদম নষ্ট করে দিয়েছে জয়নিতাই। কিন্তু আমরা এতক্ষণ ধরে যে গানগুলো গাইলাম সেগুলো সবই কিন্তু ভজন ছিল, একটাও কিন্তু ভজনের বাইরে ছিল না। তবে এটাও কিন্তু ভজন। পাইও জি মাইনে बोलो राम, बोलो राम, बोलो श्याम, बोलो राम, बोलो श्याम। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलिका दी मेरे सदे गुरु। वस्तु अमूलिका दिए मेरे सती गुरु। कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। গুরুকরণ কেন করব? ঠাকুর রামকৃষ্ণদেবের একটা প্রমাণ তুলে ধরছি। ঠাকুর বললেন, বটে গাছে লাল লাল ফল হয়, সেই এক একটা ফলে কত কত বিচি থাকে। মাটিতে পড়ে, জল পেল, রোদ পেল, বাতাস পেল, কিন্তু চারা হলো না। সেই ফলগুলো যখন পাখি খেলো, পাখির পেটে গেল, পাকস্থলী রসের সঙ্গে পাচিত হলো। সেই পাখি যদি বমন করে কিংবা মল ত্যাগ করে, সেই বীজগুলোর থেকে চারা গাছ হলো। মানেটা কি? আমি যদি রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে পড়াশোনা করি, হবে না। কৃষ্ণ প্রেমে হবে না। কেন? এই যে কৃষ্ণ প্রেমে, এটা বাজারে পাওয়া যায় না, এটা বইয়ে পাওয়া যায় না, গ্রন্থে পাওয়া যায় না। এই কৃষ্ণ প্রেমে পেতে গেলে গুরুর কাছে যেতে হবে। কারণ এই গুরুদেব আমায় যে মন্ত্র দিলেন, এই মন্ত্র প্রথমে দিল ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে, ব্রহ্মা দিল নারদকে, নারদ দিল ব্যাসদেবীকে, ব্যাসদেব দিল মাধবাচার্যকে। আচার্য সম্প্রদায় হতে হতে সেই মন্ত্র পাচিত হতে হতে কৃষ্ণের দেওয়া মন্ত্র আমার কর্ণে যখন এলো, আমার হৃদয়ের প্রেমে জেগে গেল। প্রেমানন্দে হরি হরি বল। বস্তু অমূলিকা দি মেরে সদ্গুরু। ओ बस तो अमूलिका दी मेरे सद्गुरु। जय जय गुरुदेव की, गुरुदेव की, गुरुदेव की। कृपा कर अपनायो। पायो जी मैंने नाम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन
सती की नैया के मटिया सतगुरु भवसागर तरसायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो मीरा 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 के प्रभु गिरधारी नागर मीरा की प्रभा गिरिधर नागर हर पहाड़ पर जश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम बोलो श्याम बोलो राम बोलो श्याम बोलो राम बोलो श्याम बोलो राम बोलो श्याम हरि हरि बोलो बोलो राम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम बोलो श्याम অদ্বৈতাচার্যের কথা মতো হারেশ গঙ্গায় স্নান করে গোপিন বহির্বাস করে যখন এলেন তার কর্ণে মন্ত্র দিলেন মন্ত্র দেওয়ার পর অদ্বৈতাচার্য বলল হারেশ আজ থেকে তোমায় সবাই কি নামে জানবে জানো আজ হইতে তব নাম হইল হরিদাস হইল হরে নামের মহিমা তুমি করিবে প্রকাশ করিলে হারেশ অদ্বৈতাচার্য চরণে লুটিয়ে পড়লেন গুরুদেব আমি কথা দিলাম আমি প্রত্যেকদিন 3 লক্ষ মন্ত্র জপ করব 1 লক্ষ করব আমার ভগবানের জন্য 1 লক্ষ করব আমার নিজের জন্য আর 1 লক্ষ আমি নাম জপ করব জগতের সমস্ত জীবের উদ্ধারের জন্য হরি হরি বল ও মা আমরা তো অনেকেই হরি নাম করি কিন্তু ভগবানের জন্য কজন করি আর এই জগতের মানুষের মঙ্গলের জন্য কজন করি সবাই তো নিজের স্বার্থের জন্য করি হরে কৃষ্ণ কিন্তু হরিদাস ঠাকুর আহা যে এত মার খেলো সে আজকে জগতের মঙ্গল করছে সেই হরিদাস ঠাকুর কিছুদিন গুরুদেবের কাছে থেকে তারপর নিজের দেশের দিকে বাংলাদেশের দিকে যেই না যেতে গেল সেখান থেকে হাজার হাজার মানুষ আমাদের দেশের দিকে আসছে তাই আর যাওয়া হলো না বেনাপোলের জঙ্গলেই হরিদাস ঠাকুর একটি কুটির নির্মাণ করলেন আর সেই কুটিরে সাধন ভজন শুরু করলেন এমন ভাবে সাধন ভজন করছেন এমন ভাবে হরিনাম করছেন সেই হরিদাস ঠাকুরকে দেখে সেখানকার মানুষরা পাগল হয়ে গেল তাদের তাদের মন প্রাণ যেন সব কেড়ে নিয়েছে সবাই ছুটতে ছুটতে হরিদাস ঠাকুরের কাছে যেতে লাগলো নিজেদের ঘর থেকে চাল ডাল সব কিছু পৌঁছাতে লাগলো কিনা একজন বাবাজি এসেছে আর সেখানকার রাজা ছিল রামচন্দ্র খান তার মনে ছিল অহংকার বলে উঠলো কে ওই বাবাজি যার কোনো নাম নেই ধাম নেই কোনো পরিচয় নাই কোথা থেকে সে হরিনাম করছে আর তার পেছনে আমাদের রাজ্যের সমস্ত প্রজারা ছুটছে ওই প্রজাদের খাবার জোগাই আমি ওই প্রজাদের ঘরের খড়ের চাল জোগাই আমি ওই প্রজাদের বস্ত্র না থাকলে বস্ত্র দিই আমি আর ওই বাবাজি কিনা নেবে প্রণামী ওরে কে আছিস যা যা
ওর কুটিরে আগুন ধরিয়ে দে। রাজার কথা মতো সেপাইরা মশাল নিয়ে ছুটতে লাগলো। ভগবানের এমন করুণা, যেই না মশাল নিয়ে কুটিরে আগুন লাগাতে যাবে বলে ছুটছে বনের উপর দিয়ে, কোথার থেকে হঠাৎ করে ঝড় বৃষ্টি বজ্রপাত এমন হতে লাগলো যে ওই সেপাইরা সেখানে হাত পা ভেঙে পড়ে গেল, মশাল তাদের নিভে গেল। খোঁড়াতে খোঁড়াতে এসে বলে, হুজুর আমরা অনেক যাওয়ার চেষ্টা করেছিলাম, কুটির অব্দি আমরা কেউ পৌঁছাতে পারি না। কে আছিস? ওই বাবাজিকে ঘর ছাড়া করতে পারিস? কে আছিস? ওই বাবাজিকে দেশ ছাড়া করতে পারিস? এমন সময় সেই রাজার বারবনিতা রাজাকে নাচ দেখায়, গান শোনায়, যার নাম ছিল লক্ষ্য হীরা। সেই লক্ষ্য হীরা বসে বলে, হুজুর আমি আছি, তুমি তুমি কি করে তাড়াবে? আমার রূপ যৌবনে এমন কোন পুরুষ নাই যে আমার পেছনে ছোটে। আমি আমার রূপ যৌবন দিয়ে, রূপ দিয়ে, গান দিয়ে, নাচ দিয়ে ওই বাবাজিকে এমন মোহিত করব, বদনাম করে ওখান থেকে ওকে তাড়াবো। বেশ, খুব ভালো কথা বাবা লক্ষ্য হীরা, তুমি খুব ভালো কথা বলেছো। আমার তুমি বড্ড প্রিয়। এই নাও আরো কত সোনা দানা নেবে নাও, আরো কত টাকা পয়সা নেবে নাও। রাজা নিজের গায়ের থেকে সোনা দানাগুলো খুলে খুলে লক্ষ্য হীরাকে দিচ্ছে। লক্ষ্য হীরা খুব সুন্দর করে সেজে গুজে সেই বাবাজির কাছে উপস্থিত। আর আমার হরিদাস ঠাকুর ভগবানের সাধনায় লীন হয়ে আছে। তার সামনে যে একজন নর্তকী এসে কত রকম ভঙ্গি করছে, কত রকম নাচ দেখাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। চেয়ে আছে ঠিকই, কিন্তু চেয়েছে শুধু ভগবানকেই দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর দেখলেন একজন নর্তকী নৃত্য করছে। হরিদাস ঠাকুর তিনি তো 3 লক্ষ মন্ত্র জপ করবেন, এই প্রতিজ্ঞা করেছেন গুরুদেবের চরণে, যে কারণে সারাদিনে মাত্র 4 ঘন্টা পান তিনি নিজের জন্য, বাকি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শুধু নামেই চলে যায়। তাই নামের সংখ্যা পূরণ হবে না দেখে লক্ষ্য হীরাকে ইশারা করে বললেন, বসো। লক্ষ্য হীরা বসেছে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নানা রকম ইশারা ভঙ্গি করে যাচ্ছে, কিন্তু ঠাকুর আমার সাধনায় লীন হয়ে আছে। দেখতে দেখতে রাত্রি পেরিয়ে গেল, প্রভাতের আলো যেই না চোখে লেগেছে, লক্ষ্য হীরা বলছে, আমি আবার আসবো,
আমি তোমায় গ্রাস করব, আমি তোমায় বদনামে দেব। এই বলে লক্ষ্যহীরা চলে গেল। আবার পরের দিন রাত্রিবেলায় সেজে গুজে সে আবার এসেছে কিনা বদনাম দেবে, নানান ধরনের ইশারা করছে। হরিদাস ঠাকুর নাম করে যাচ্ছে। দ্বিতীয় দিন আবার বলল, মা বসো, বসো মা বসো। বসে রইল। হরিদাস ঠাকুর নাম করতেই না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই হরি বল নাম শুনে লক্ষ্যহীরা শরীরটা যেন আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। এ কি, না না, আমি তো রাজার বারবনিতা, আমি হরিনাম করবো না। এই তো প্রভাত হয়ে গেল, প্রভাত হয়ে গেল। আমি আজকের মতো আবার যাচ্ছি, আমি আবার আসবো। এই 3 দিনের দিন আমি প্রতিজ্ঞা করলাম, আমি তোমাকে বদনাম দিয়েই ছাড়বো। হরিদাস ঠাকুর কিন্তু নাম করতেই লাগলেন। লক্ষ্যহীরা চলে গেলেন। ঠিক পরের দিন 3 দিনের দিন রাত্রিবেলা আবার এসেছে। হরিদাস ঠাকুর নাম করে যাচ্ছে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। আমি আজকে বসবো না, আমি একে মোহিত করে দেব। সে নৃত্য করতে শুরু করলো। খুলে খুলে যায় ভাজো বন্ধ, খুলে খুলে যায় ভাজো বন্ধ, কোলে কোলে যায় বাজো বন্দে, কোলে কোলে যায় বাজো বন্দে, কোলে কোলে যায় বাজো বন্দে, কোলে কোলে যায়। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এ কি? হরে রাম। আমি আর নাচ করতে পারছি না, আমি আর গাইতে পারছি না। এ কি হলো আমার? হরি বল, হরি বল, হরি বল, হরি চরণে লুটিয়ে পড়লো বাবাজি। বাবাজি, আমি কোনোদিন এত আনন্দ পাই না, এত নাচ করেছি, এত গান করেছি, কোনোদিন এত আনন্দ পাই নাই। তোমার এই হরি নামে, কৃষ্ণ নামে আমার যে আনন্দ ভরে গেল হৃদয় মন প্রাণ। আমায় কৃপা করো, আমায় করুণা করো, আমায় ক্ষমা করে দাও। হরিদাস ঠাকুর বলে উঠল, মা তোর কোনো দোষ নাই রে, যা যা, তোর জীবনে যত পাপের সম্পত্তি গরিবদের মধ্যে বিলি করে দিয়ে আমার কাছে আয়। আমি তোকে নাম দেব, আমি তোকে প্রেম দেব, আমি তোকে প্রাণধন দেব। আজকে হরিদাস ঠাকুরের কথায় সেই লক্ষ্যহীরা তার জীবনে যত পাপের সম্পত্তি গরিবদের মধ্যে বিলি করে দিলেন। এমনকি হরিদাস ঠাকুরের মতো করে তিনি মস্তক মুন্ডন করলেন। লক্ষ্যহীরা সেই মাথার চুল এখনো পর্যন্ত বাবা পুরীর মন্দিরে তোলা আছে। লক্ষ্যহীরার মাথার চুল এখনো আছে। হ্যাঁ, আমার জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম আর লক্ষ্যহীরার মাথার চুল, এই দুটো জিনিস আমরা কিন্তু সেখানে গেলে দেখতে পাবো, যদি পুরীর পান্ডাদের সঙ্গে ভালো ব্যবহার থাকে। জয় নিতাই। তা সেই লক্ষ্যহীরাকে আজকে নাম দিলেন, হরিনাম দিলেন কর্ণে,
এবং বললেন আজ থেকে তোমার নাম হবে লক্ষ নামী। লক্ষ নামী, আজ থেকে তুমি আমার এই আশ্রমের সমস্ত ভার গ্রহণ করো, আমি চললাম গুরুদেবের কাছে। এই বলে লক্ষ্যহেরার হাতে সব কিছু আশ্রমের ভার দিয়ে, বেনাপোলের সমস্ত ভার দিয়ে আজকে হরিদাস ঠাকুর গুরুদেবের কাছে গেলেন এবং সেই গুরুদেবের কাছে গিয়ে জানতে পারলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, আহা নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, সে এখন গৌরাঙ্গ রূপে এসেছে, সঙ্গে আবার নিতাইকে নিয়ে এসেছে। ও মা, একটু বড় করে গাইতাম কিন্তু আর হবে না, আমার ছোট ভাইয়েরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, তাই তাদের সুযোগ করে দিতে হবে। হরে কৃষ্ণ, আর গাওয়া যাবে না, উপায় নেই, অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের মিলন করতেই হবে, আর উপায় নেই। হরে কৃষ্ণ, তো একটা গান গাইবো, ঠিক আছে। সেই অদ্বৈতাচার্যের চরণে যখন লুটিয়ে পড়লেন, অদ্বৈতাচার্য বলছে তুমি যার জন্য এতদিন কেঁদেছো, যার জন্য অপেক্ষা করেছো, তারা এখন নিতাই গৌর হয়ে এসেছে। আহা, তুমি তাদের কাছে যাবে না? সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর আমার প্রেমের বন্যায় ভাসতে ভাসতে আমার গৌর হরির সঙ্গে মিলিত হবেন বলে সেই পথে গমন করিলেন। যেতে যেতে গৌর হরির সঙ্গে যখন দেখা হয়ে গেল, গৌর হরি বলল হরিদাস, গৌর হরি বলল হরিদাস, আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি, দেখো দেখো, এসে দেখো আমার অঙ্গে কত চিহ্ন। হরিদাস ঠাকুর দূর থেকে চেয়ে দেখে, কি প্রভু, তোমার সারা পিঠে যে চাবুকের দাগ। ভগবান বলে উঠল, ভক্ত যদি কষ্ট পায় ভগবানকে সহ্য করতে পারে না, তোমার সমস্ত চাবুক যে আমার পিঠে আছে, আমার যে বড্ড যন্ত্রণা হচ্ছে, যতক্ষণ না তুমি আমায় আলিঙ্গন দেবে, স্পর্শ দেবে, ততক্ষণ আমার এই দেহের জ্বালা যাবে না। হরিদাস ঠাকুর আর থাকতে পারলেন না, প্রভু তোমার এত করুণা, এত দয়া, তুমি কি না আমার সমস্ত ব্যথা নিজে গ্রহণ করেছো, আর আমি স্পর্শ দিলে তোমার যদি ব্যথা চলে যায়, আমি নিশ্চয়ই তোমায় আলিঙ্গন করব। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে গৌরহরির কাছে গেলেন, আর সেই গৌরহরি হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরলেন। প্রেমানন্দে হরি হরি বল, ভক্ত আরে ভগবানে মিলন হইল, আরে প্রেমানন্দে সবে মিলে একবার হরি হরি, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই হরিদাস ঠাকুর আর গৌরহরি এক আত্মা এক প্রাণ হয়ে তাদের জীবনটা অতিবাহিত করলেন। এইভাবে হরিদাস ঠাকুর এবং গৌরহরির মিলন হলো।